ঈদ মোবারক। হাই, আমি জিএমপি অ্যান্ড ওয়েলকাম টু মাই ঈদ ডে 4 ব্লগ। সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে আজকে ঘুরতে। আমরা আজকে যাব সোনারগাঁ জাদুঘরে, সেই জন্য এই যে মোগরাপাড়া চলে এসে ফুটওভার ব্রিজ, সুন্দর একটা খালি রাস্তা এনজয় করলাম। ফুটওভার ব্রিজ পার হয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম। আর আজকে আমরা সবাই আছি, মানে 5 জন পুরোই আছি, বাট অটোতে মাত্র 4 জনই। সোনিয়া ওর বোনের বাসা থেকে আসবে, তাই ওর জন্য আমরা এখানে বাহিরে অপেক্ষা করতেছি। সবাই বাহিরে অপেক্ষা না করে এখানে বাহিরের যে দোকানগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখতেছিলাম আমরা। তারপর সোনিয়া চলে আসে, তারপর আমরা এখানে 5টা টিকিট 50 টাকা করে কিনে চলে যাই ভিতরে। আর ভিতরে ঢোকার পর অনেক ঠান্ডা বাতাস ফিল হইতেছিল, কারণ বাহিরে অনেক গরম লাগতেছিল সোনিয়ার জন্য অপেক্ষা করতে করতে। আর এই তো এখানে সোনিয়া, আহা কি খুশি আর কি হাসি ওনার মুখে, আমাদেরকে অপেক্ষা করায়। আর কয়েক বছর ধরেই, প্রায় 6-7 বছর ধরে হবে, আমি প্রতি বছরই কোনো না কোনো ভাবেই মানে সোনারগাঁ জাদুঘরে যাওয়া হচ্ছে আমার। ফার্স্টেই আমরা ঘোরাঘুরি না করে একটা প্লেস খুঁজি যেখানে আমরা বসে একটু খেতে পারবো, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে। আমরা বাহির থেকে খাবার কিনে নিয়ে আসছি, ওগুলোই বসে বসে খাবো আমরা এখন এখানে। খাওয়া দাওয়া শেষ করে আমরা জাদুঘরের ভিতরে যাই। আর এত ভিড়, বাবারে বাবা, একজনের উপর দিয়ে আরেকজন হাঁটতেছে, এরকম একটা অবস্থা, এত ভিড়। বাহিরে তো খোলামেলা একটা জায়গা, তো তেমন একটা বোঝা যায় না, কিন্তু ভিতরে এত ভিড় সেটা পুরোই বোঝা যাইতেছিল। আমরা ভিতরে বেশিক্ষণ থাকিনি, বাহিরে এসেই দেখলাম এই সাম্পানটা যেটাতে বাচ্চারা খেলা করতেছে, আর আমরা এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমরা এই সাঁকো বাঁশের ব্রিজ প্লাস ওই সিমেন্টের ব্রিজ, তিনোটার ভিতর এত এত ছবি, পিকচার আর ভিডিও ক্লিপ নিছি ইচ্ছা মতো। মানুষের যাওয়ার রাস্তায় অসুবিধা করে দিছি। সব জায়গাতে একটু হাঁটাহাঁটি করতেছি আস্তে আস্তে। এই পরকা পরা দুইজন হাঁটতে হাঁটতে একটু ঢং করে ভিডিও করলো। সব জায়গায় একটু হাঁটাহাঁটি করলাম, সবাই একটু পিকচার, যে যে স্পট একটু ভাল লাগে পিকচার তুলি, ভিডিও করি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আবার একটু বসলাম, বসে আবার উঠে একটু গেলাম শপিং করার জন্য, যে সোনারগাঁ থেকে কিছু নিয়ে যাই। এই জায়গাটাতেই সব ধরনের মার্কেট আছে, তো এখানে হাঁটতেই দেখলাম বায়োস্কোপ তো আমি আগের বছরও দেখে গেছি, এইবার আর দেখবো না, কিন্তু দেখতেছিলাম আশেপাশে সবাই অনেক ভিড় করে আছে, অনেক ইন্টারেস্ট নিয়ে দেখতেছে যে কি হচ্ছে এটার মধ্যে। তারপর মার্কেটের দিকে ঘুরলাম, দেখতেছিলাম কোন দোকানটাতে আগে ঢোকা যায়, কোন দোকানে কি ভালো লাগে আগে সব থেকে। কিন্তু সব দোকানে একই রকমের জিনিস, কিছু কিছু ভিন্ন আলাদা আলাদা কর্নার ছিল যেখানে একটু আলাদা রকম কিছু পাওয়া যাইতেছিল, তো ওগুলোই দেখতেছিলাম। এইখানে নদী আর সোনিয়া দুইজন ঘুরে এলাম। সোনারগাঁয়ের যে শোপিস গুলা পাওয়া যায় 20 টাকা করে, ওগুলো দেখতেছিল, ওরা নাকি নিবে ওদের ঘর সাজানোর জন্য। এই স্টলটা অনেক সুন্দর ছিল, কি যেন একটা নাম ছিল আমার ঠিক মনে নাই, কিন্তু এখান থেকে বলতেছিল পিকচার তোলা যাবে না, পিকচার তোলা নিষেধ, কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল এই স্টলটা। সেম এই স্টলটা অনেক বেশি সুন্দর ছিল, মাটির বানানো সবকিছু, আর এত সুন্দর করে সবকিছু সাজানো, অনেক সুন্দর ছিল এই স্টলটা। তারপর আমরা টুকটাক কিছু কেনাকাটা করে, আমি কিছুই কিনি নাই, মানে ওরা সবকিছু টুকটাক কেনাকাটা করে তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি লেকের পাড়ে একটু বসবো। আর ওই দিনের ঘোরার মধ্যে বেস্ট একটা প্লেস ছিল এই লেকের পাড়টাতে বসা, অনেক বেশি ভালো লাগছে, এত সুন্দর বাতাস আসতেছিল, সবাই এত রিল্যাক্স ফিল করতেছিলাম। পিছনে মানুষ ঘোরাঘুরি করতেছে, বাট আমরা লেকের দিকে মুখ করে বসছি। ফুচকা অর্ডার দিয়ে, এখানে ফুচকা অর্ডার দিয়ে বসে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম, সবার সাথে কথা বলতেছিলাম। লেকের এই সুন্দর একটা দেখেন ভিডিও তো আসছে, যে কত একটা হালকা বাতাস আসছে। আর ওই যে দেখেন নায়িকা ভিডিওর জন্য পোজ দিয়ে বসে আছে, এখন নায়িকা ফুচকাও খাবে। আর এইটা আমার ফুচকাও চলে আসছে, আমিও ফুচকা অনেক মজা করে খেয়েছি, অনেক মজা লাগতেছিল ফুচকাটা খেতে। আর সামনে একটা হালকা হালকা বাতাস। তারপর আমরা ফুচকা খেয়ে উঠে গেলাম, আবার সেই হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে সবকিছু দেখতে দেখতে সময় এখন বলতেছি যে চলেই যাবো একদম শেষের দিকে। জমিদার বাড়ির সামনে যে পুকুরটা, ওইটার সামনে একটু নামি, তারপরে এই তো সূর্য দেখতে যাচ্ছি, আর সবাই একসাথে হাঁটাহাঁটি করে এখন চলে যাব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।